হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ টেক ফাইভ। বন্ধুরা, আপনারা হয়তো আপনাদের মোবাইলের উপরে অর্থাৎ নোটিফিকেশন বারে ইন্টারনেট স্পিড মিটারটা শো করতে চাইছে বা দেখতে চাইছে। এই যে লক্ষ্য করেন আমার মোবাইল স্ক্রিনে এখানে দেখা যাচ্ছে ইন্টারনেট স্পিড মিটার, মানে পার সেকেন্ডে কত এমবি বা কত কেবি করে যাচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি। তো এরকম স্পিড মিটার আপনিও চাইলে আপনার মোবাইল স্ক্রিনে বা নোটিফিকেশন বারে শো করাতে পারবেন। তো কিভাবে সেটিংসটা করবেন সবকিছু এই ভিডিওতে দেখিয়ে দেবো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলেতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম নিত্য নতুন মোবাইলের টিপস আমরা সবসময় দিয়ে থাকি। তো বন্ধুরা, আমার মোবাইলের নোটিফিকেশন বারে আপনারা দেখতেই পাচ্ছেন ইন্টারনেট স্পিড মিটার। আর আমি কিন্তু এই ইন্টারনেট স্পিড মিটারের সাহায্যে আমি বুঝতে পারি আমার মোবাইলে কখন কীরকম ইন্টারনেট স্পিড দিচ্ছে। এটা কিন্তু আমি স্পিড মিটারের সাহায্যেই বুঝতে পারি। তো এখন আপনি আপনার মোবাইলে ইন্টারনেট স্পিড মিটার শো করার জন্য বা নোটিফিকেশন বারে সেটিংস করার জন্য আপনি সবার প্রথমে চলে যাবেন আপনার মোবাইলের সেটিংয়ে। সেটিংসে যাওয়ার পরে একটু উপরের দিকে স্ক্রল করবেন। কারো মোবাইলে উপরের দিকে থাকতে পারে, কারো নিচু মোবাইলে। তবে সব মোবাইলের সেটিংস একই নয়। তো আমি এই মোবাইলের সেটিংসটা দেখিয়ে দিচ্ছি। এরপরে এই মোবাইলের সেটিংস যদি আপনাদের মোবাইলে না থাকে, তাহলে আমি আরেকটা মোবাইলের সেটিং আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেটিংসে যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন সিম কার্ড অ্যান্ড নেটওয়ার্ক সেটিং। এই অপশনটা আপনারা সিম্পলি এখান থেকে সিলেক্ট করবেন। সিম কার্ড অ্যান্ড নেটওয়ার্ক সেটিং সিলেক্ট করার পরে একটু উপরের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে একটা অপশন এখানে দেখতে পাচ্ছেন ডাটা ইউজেজ। ডাটা ইউজেজ বলে যে অপশন দেখতে পাচ্ছেন, এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে অনেক কটা অপশন চলে আসবে এবং এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। নিচের দিকে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, সেটিংস বলে একটা অপশন আছে। এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন। সেটিংসে ট্যাপ করার পরে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন শো নেটওয়ার্ক স্পিড। শো নেটওয়ার্ক স্পিড, এখানে একবার সিম্পলি আপনারা এখানে ট্যাপ করলে আপনাদের অপশনটা এখানে শো হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন পাশে আমার এটা অন করা আছে, তো তাই হিসাবে সেটা অন আছে এবং নিচে এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, পার কেবি বাই সেকেন্ড, পার এমবি বাই সেকেন্ড, মানে পার সেকেন্ডে কত এমবি বা কত কেবি করে দিচ্ছে সেটা এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। তো আপনারা এখান থেকে কি করবেন, আপনারা সিম্পলি এখান থেকে আপনাদের এটা অফ হয়ে থাকবে, তো আপনারা এখান থেকে জাস্ট এটা অন করে দেবেন। তো আমি এটা অফ করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখান থেকে কেবি পার সেকেন্ডের অপশনটা এখানে শো হচ্ছে না এবং চলে গিয়েছে। তো আমি এটা অন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অনের অপশন আছে, এটা একবার সিম্পলি আপনারা ট্যাপ করে অন করে দেবেন। তো আমি অন করে দিলাম। অন করে দিলে আমার উপরে দেখতে পাচ্ছেন আমার এটা শো হয়ে গেছে বা এখান থেকে আমার চালু হয়েছে কেবি বা পার সেকেন্ড কত এমবি কত সেকেন্ড এবং কত কেবি করে দিচ্ছে আমি সেটা বুঝতে পারবো বা দেখতে পারবো। তো আপনারা এরকমভাবে এই সেটিংসটা করে নেবেন। এই মোবাইলের অপশনটা যদি আপনাদের মোবাইলে না থাকে, তো আমি একটা মোবাইলের সেটিংস আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংয়ে যাওয়ার পরে একটু উপরের দিকে আপনি স্ক্রল করবেন। স্ক্রল করার পরে একটা অপশন আপনারা এখানে দেখতে পাবেন ডিসপ্লে এন্ড ব্রাইটনেস। এই অপশনে আপনারা সিম্পলি একবার ট্যাপ, এই অপশনে ট্যাপ করলে একটু নিচের দিকে একটা অপশন আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস বার বলে একটা অপশন আছে। এই অপশনে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করলে অনেক কটা অপশন শো হবে এবং দ্বিতীয় অপশনটা দেখতে পাচ্ছেন শো রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড। এটা আমার অফ আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন পাশে এটা ডান দিকে, এটা যদি আমি জাস্ট অন করে দিই এখান থেকে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের উপরে নেটওয়ার্ক স্পিডের পার সেকেন্ডে পার কেবি কত স্পিড যাচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি। তো এরকমভাবে আপনার মোবাইলে এই অপশনটা আপনারা সেটিং করে নেবেন। দুটো অপশন আমি দেখিয়ে দিলাম, যে এই অপশনটা আপনাদের মোবাইলে আছে সেই অপশনটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং এই অপশনগুলো যদি আপনাদের মোবাইলে না থাকে, তাহলে আমি আরেকটা সেটিং আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা আপনাদের মোবাইলে প্লে স্টোরে আপনারা একবার চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে আপনারা উপরে সার্চ করবেন ইন্টারনেট স্পিড মিটার। তো এটা বলে সার্চ করলে আপনাদের সামনে ইন্টারনেট স্পিড মিটারের অনেক কটা অ্যাপস চলে আসবে। তো আপনারা অ্যাপসের আইকনটা এবং লোগোটা দেখে নিন। এই অ্যাপসটা আপনারা সিম্পলি এখান থেকে ডাউনলোড করুন। আমি সিম্পলি এখান থেকে ইনস্টল করে নিলাম। আপনারাও আপনাদের মতন ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে পাশে দেখতে পাচ্ছেন ওপেন অপশনে আপনারা সিম্পলি একবার ট্যাপ করে দেবেন। ট্যাপ করলে এরকম ইন্টারফেস আসবে এবং দেন চাইলে আপনারা অ্যালাউ করে দেবেন যা কিছু চাইবে। তারপর উপরে দেখতে পাচ্ছেন ডাউন এবং আপ বলে একটা অপশন আছে। এখান থেকে আমার ইন্টারনেটের স্পিড কেবি পার সেকেন্ডে এটা শো হয়ে গেছে। এরকমভাবে আপনাদের শো হয়ে যাবে এবং উপরে দেখতে পাচ্ছেন ইনেবল ইন্ডিকেটর। এই অপশনটা আপনারা এটা অনই রাখবেন, এখান থেকে এটা অফ করবেন না। একটু উপরের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে একটা অপশন এখানে দেখতে পাচ্ছেন ডেইলি ডাটা ইউজ। এই অপশনটা আপনারা সিম্পলি এখান থেকে অন করে দেবেন। অন করার পর ওপেন সেটিংস অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করে আপনাদের মোবাইলের সেটিংয়ে চলে যাবে। সেটিং থেকে অ্যাক্সেস থেকে এটা ইনেবল করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে সেটিংস চলে গেলাম। চলে আসার পরে এটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ইনেবল করে দিলাম। ইনেবল করে দিলে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে এখানে একটা অপশন এখানে দেখতে পাচ্ছেন ডেইলি ওয়াইফাই ইউজ। এই অপশনটা একবার সিম্পলি আপনারা এখান থেকে অন করে দেবেন। অন করে দিলাম। অন করে দেওয়ার পরে নোটিফিকেশন বাটন নিচের দিকে টানবেন। টানলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার ডাটা টোটাল পার ডে কত জিবি শেষ হচ্ছে এবং কত স্পিড করে দিচ্ছে এবং সবকিছু এখানে কাউন্ট হচ্ছে বা শো। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে পুরো টোটাল হিস্ট্রিটা দিয়ে দিচ্ছে। ডেলি ডাটা মানে 1.14 জিবি, এটা আমার আজকের নেট শেষ হয়েছে ইন্টারনেট। পাশে ওয়াইফাই কত যাচ্ছে কেবি এবং ডাউন কত, সবকিছু আমার এখান থেকে শো হচ্ছে। তো এরকমভাবে আপনাদের মোবাইলেও আপনাদের শো হবে এবং উপরে আপনারা যদি ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন উপরেও আমার এখান থেকে কেবির অপশনটা দেখা যাচ্ছে বা শো হচ্ছে। এখান থেকে আপনারা পার কেবি পার সেকেন্ড কত এমবি করে যাচ্ছে আপনারা এখান থেকে বুঝতে পারবেন বা দেখতে পারবেন। এরকমভাবে আপনাদের মোবাইলে অপশনগুলো দুটো না থাকলে তাহলে এই অ্যাপসটি ডাউনলোড করে আপনারা এই সেটিংসটা করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।